রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক বেক্সিমকো গ্রুপের নগদ ঋণ সহ ফান্ডেড এবং নন ফান্ডেড সুবিধার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কর্মচারীদের অক্টোবর মাসের বেতন পরিশোধের জন্য সম্প্রতি সালমান এফ রহমানের প্রতিষ্ঠানটি ৬০ কোটি টাকার ঋণ সহ নতুন করে ফান্ডেড ও নন ফান্ডেড সুবিধা চেয়েছে। গণ অভ্যুত্থানের পরও এই গ্রুপের চাহিদার পরিপ্রেক্ষিতে গত আগস্ট মাসে শ্রমিক কর্মচারীদের বেতন পরিশোধে জনতা ব্যাংক ৫৫ কোটি টাকা ঋণ দিয়েছিল। যদিও ব্যাংক কোম্পানি আইনে একজন খেলাপি গ্রাহক নতুন ঋণ পাওয়ার যোগ্যতা রাখে না। সর্বশেষ হিসাবে গত আগস্ট পর্যন্ত বেক্সিমকো গ্রুপ জনতা ব্যাংক থেকে ২৩,৪০৭ কোটি টাকা ঋণ নিয়ে ১৯,৫০৭ কোটি টাকায় খেলাপি হয়েছে। অর্থাৎ গ্রহণকৃত মোট ঋণের প্রায় ৮৪% খেলাপি। পাশাপাশি ওভারভিউ ঋণের অঙ্ক প্রায় ৩,৩৯৪ কোটি টাকা। সংশ্লিষ্টদের মতে এখানে ব্যাংক কোম্পানির আইনের কিছুই মানা হয়নি, অর্থাৎ রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে ঋণ নিয়েছেন সালমান এফ রহমান। বিপুল অঙ্কের ঋণ নেওয়ার সময় জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন আব্দুস সালাম আজাদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ফজলে কবির ও আব্দুর রৌফ তালুকদার। তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি করেছেন পলাতক গভর্নর আব্দুর রৌফ তালুকদার। তিনি অর্থ সচিব থেকে গভর্নর থাকা পর্যন্ত পুরোটা সময় আব্দুস সালাম আজাদকে প্রশ্রয় দিয়েছিলেন। জনতা ব্যাংকের কাছ থেকে নানাভাবে টাকা বের করে নেওয়ার ক্ষেত্রে বেক্সিমকোর ইতিহাসও আছে। ফলে সক্ষমতা থাকলেও ব্যাংক ঋণ দিতে পারবে না। অর্থ উপদেষ্টাকে পাঠানো চিঠিতে বলা হয়, গত ৬ মাস থেকে ২ বছর মেয়াদে বেক্সিমকো গ্রুপের রপ্তানি মূল্য অপ্রত্যাশিত রয়েছে ১,২৮৭ কোটি টাকা। এর বিপরীতে প্রদত্ত প্যাকিং ক্রেডিট ও বিসিএলসির দায় এখন পরিশোধ করা হয়নি। এই ব্যাংকের নট্র অ্যাকাউন্ট বিকলন করা হলেও ইডিএফ দায় বাবদ ৫৬৪ কোটি টাকাও বকেয়া আছে, যা গ্রাহক কর্তৃক পরিশোধ করা হয়নি। সূত্রমতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে শুধু জনতা ব্যাংক থেকে ঋণের নামে টাকা বের করে নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এসব ঋণের অধিকাংশই ছিল বেনামি। পরে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়ে বেনামি ঋণগুলো তার নামে সংযুক্ত করেছে। এসব ঋণের বেশিরভাগই ২০২১, ২০২২ ও ২০২৩ সালে নেওয়া। আগের দায় পরিশোধ না করে বেক্সিমকোর শ্রমিক কর্মচারীদের আগস্ট মাসের বেতন পরিশোধের জন্য ঋণ আবেদন করে প্রতিষ্ঠানটি। সে অবস্থার পরিপ্রেক্ষিতে বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জনতা ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও গ্রাহক প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে আলোচনা করে খেলাপি ঋণ প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও ৫৫ কোটি টাকা ঋণ ইস্যু করা হয়, যা কোনো এলসির বিপরীতে দেওয়া হয়নি। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।